প্রয়োজন আমাদেরকেও ঘুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের বাইরে কি ক্যাম্পাসে? এর চেয়ে কষ্টদায়ক, এর চেয়ে বেদনাদায়ক ঘটনার কি হতে পারে? আপনারাই বলুন। অবিলম্বে আমাদের ভাইদের, যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলে একদম আশ্চর্য হয়ে যাবেন, অবাকই হয়ে যাবেন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দীর্ঘ 5 দিন ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ওই এলাকার অত্যন্ত 30 জন মানুষের প্রাণ চলে যায়, 30 জন মানুষ নিহত হয়ে যায়। এই যে 30 জন মানুষের প্রাণ চলে গেল, এই যে 30 জন মানুষের জীবন চলে গেল, এই যে 30 জন মানুষ এই পৃথিবী থেকে চলে গেল, এই 30 জন মানুষ কি তাদের ফ্যামিলির কাছে যেতে পেরেছিল? তাদের দাফনটা কি তাদের ফ্যামিলির সাথে হয়েছিল? না, তাদের দাফনটা ফ্যামিলির সঙ্গে হয়নি। তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, তারা জানেই না তাদের কলিজার টুকরা, তাদের বাবাটা আজ পৃথিবীতে নেই। তাদের বাবাটা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, তাদের বাবাটা শহীদ হয়ে গিয়েছে, তারা সেটা জানেই না। এই 30 জনের ভিতরে একজন শিশুসহ মোট 21 জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। বেওয়ারিশ হিসেবে, তাদের না আছে বাবা মা, তাদের না আছে কেউ, তাদের কোনো খোঁজ হয়নি। বেওয়ারিশ হিসেবে 21 জনকে দাফন করা হয়েছে। তাদের বাবা মা তাদের শেষ লাশটা, তাদের শেষ চেহারাটা দেখতে পারেনি। এর চেয়ে কষ্টদায়ক, এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? আপনারাই বলুন। যদি পুরো বাংলাদেশে নেট সংযোগ যদি চালু থাকতো, তাহলে হয়তো বা তারা খোঁজ পেত, কিন্তু নেটই বন্ধ, তারা যোগাযোগ করতে পারেনি, গাড়ি বন্ধ, তারা কোথাও যেতেও পারেনি। এমন পজিশনে তারা তাদের শেষ বিদায়টিও তাদের সন্তানকে দিতে পারেনি। আফসোস, কিছু বলার নেই।